আবার তুমি গিলাসের সামনে দণ্ডায়মান হয়ে তাকিয়ে দেখো, আল্লাহ একটা হাতের মধ্যে কত সুন্দর করে 5টা আঙ্গুল তোমার দান করেছে। 5টা আঙ্গুল যদি আল্লাহ এক সুন্দর এক রকম করে দিতেন, তাহলে দুনিয়ার জিন্দেগি তোমার কর্ম করতে বড় কষ্ট হতো। ওই 5টা আঙ্গুল যদি এক সমান থাকতো, তাহলে তোমার কলম করতে বড় কষ্ট হয়ে চলে যেত। জমিনে কাজ করার জন্য কোদাল ধরতে তোমার কষ্ট হইতো, জমিনে কাজের জন্য তোমার পাসন ধরতে কাছে ধরতে কষ্ট হইত। আল্লাহ জানেন আমার বান্দারে আমি কষ্ট দিতে চাই না, আমি আমার মহাব্বতের বস্তুকে কোনো সময়ের জন্য কষ্ট দেব না। আল্লাহর বান্দারে পরে আল্লাহর মহাব্বতের বান্দি, আল্লাহ যদি তোমারে দুনিয়ার জিন্দেগি পাঠানোর আগে চিন্তা এবং ভাবনা করে, আমার বান্দা আমার বান্দি দুনিয়ার জিন্দেগি যায় কষ্ট করবে, এইটা আমার কাছে শোভা পাবে না। তাই আল্লাহ যেইখানে যা লাগবে সেইখানে সেই দিয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছে। যুবকের যুবতীদের ওই আল্লাহকে মহাব্বত করে আল্লাহর ঘরে মসজিদ মেরামতের জন্য সদকায়ে জারিয়া করে শরীক হয়ে যান। এই দানের বিনিময়ে আল্লাহ জীবনের জানা অজানা সকল গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহুম্মা আমিন। दाते रोकम आओ आकारे जिंदगी दाते रोकम आओ आकारे जिंदगी आओ बाते कम आओ आकारे बंदगी। अल्लाहर मोहब्बतर बंदा और अल्लाहर मोहब्बतर बंदे अल्लाहर जमीन जायगा আল্লাহর জমিনে ফসল ফুলায়া আল্লাহকে মহাব্বত করিয়া আল্লাহকে ভালোবেসে জৈবনকালের দান খানা আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য। জৈবনকালের ইবাদত আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয়। দীর্ঘকালের 60 রাকাত নামাজ আর জৈবনকালের 1 রাকাত নামাজ সমতুল্য সমান। আল্লাহর মহাব্বতের বান্দিরে আল্লাহর মহাব্বতের বান্দারে ভাই বন্ধুর কথা মনে করে জনম দুঃখী মা দরদের বাবাকে অন্ধকার কবরে রেখে এসেছ। মা কিন্তু শুধু মা নয়, বাবা কিন্তু শুধু বাবা নয়। মার মতো দরদি পৃথিবীতে আর কেউ হবে না, বাবার মতো দরদি আর পৃথিবীতে কেউ হবে না রে বন্ধু। ওই মার কথা স্মরণ করে বাবার কথা একবার স্মরণ করো রে যুবক, বাবার মার কথা একবার স্মরণ করো রে বিবি। এমন করে আল্লাহকে কোনোদিন অবহেলা করো না। আল্লাহর ঘর মসজিদে মেরামতের জন্য দান সাদকা করে শরীক হয়ে যাও। আল্লাহুম্মা আমিন। খাসার ভিতর পাখি কেমনে আসে যায়, খাসার ভিতর পাখি কেমনে আসে যায়। একটু খেয়াল করে শোনেন, তদারিন্তম কালে আরে আল্লাহর মহাব্বতের বান্দা, তদারিন্তম কালে একজন সদাগর ছিলেন। মিশর জমিনের সদাগর এইবার বাণিজ্যের উদ্দেশ্যে ইয়ামের দিকে রওনা করলেন। সদাগর বাণিজ্য যাবেন ইয়াম দেশে। ইয়াম দেশে যাবার পরে তাকিয়ে দেখলেন ইয়াম দেশে আরো আকাল। ইয়াম দেশের মানুষ গুনার বড় কষ্ট। এইবার সদাগর ওইখান থেকে রওনা করলেন মাদানে যাবেন। সদাগর যখন মাদানে যাবে ব্যবসার জন্য, সদাগর যখন মদিনার দিকে রওনা করলেন ব্যবসার জন্য, ওই আমার সম্মানিত মা বোনেরা একটা বার মনে করে দেখেন, আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো যুবক অনেকগুলো যুবতী ওই মদিনায় চলে যায়। এইবার সৌদি আরবে চলে যায় 2টা পয়সা উপার্জন করার জন্য। বাবা আগের তদানীন্তন কালে এইটা ব্যবসায় পরিণত ছিল।
এই সদাগর ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনার দিকে রওনা করলো, মাঝখানে যাবার পরে সদাগর এইবার মাঝি মাল্লাদেরকে ডাকতে বললো, মাঝি মাল্লারা আর দূরে কেন যাবে না, এইখানে নৌকাটা জাহাজটা বিড়াইয়া দাও, বাজার করতে হবে। সদাগরের জাহাজ যখন নদীর কিনারায় বিড়াইয়া দেওয়া হয়, সদাগর সুন্দর করে